যের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আমাকেও তো ফ্যামিলি ঢাকা যাতে থাকতে পারে বুঝছো এই যে পরিষদ লোক সব খেলে দিতে আছে এখন আমার তো মনে করো যে এই জীবনে বাপ নাই মা নাই এতিম আমার আছে খালি ভাই কয়টা এই ভাইরে যদি আমি ঢাকা সাইডে চলে যাই তাহলে আমি কোথায় কোন সাগরে গিয়ে পড়বো কেমনে কি করবো বুঝতে পারতেছি না তুমি খালি এইটা একটু ব্যবস্থা করো যাতে আমার ফ্যামিলির উপর কোনো আক্রমণ না আসে আই লাভ ইউ আরে তুমি চিন্তা করতেছো কি লিগা আমি তোমার বউ লাগে না কোন হালাত হতে তোমার কি করবো আর একবার চেঙ্গি ভেঙ্গা দিব না শোনো তুমি কোনো চিন্তা করো না তুমি এক কাম করো আরামসে ঘরে যে রেস্ট লও কি আনন্দ লাগবো তোমার কি খাইতে হইব না খাইতে হইব শাক সবজি তো খাইলাম একটু শাক সবজি জীবনে তো খাই নাকি একটু কষ্ট হইব আমাকে তোমার লেগে তো আমি এত করতে পারি না কও ঠিক আছে তুমি ঘরে যাই বহ যাও 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 জামাই এই তোমার লাগে না এই ঘাস পাতা আমি রানতে বইছি নইলে জীবনেও রানতাম না আর তোমার কঠিন অসুখ দেখা আমি এই রানতে বসি কেমবে রামো আল্লাহ জানে আর তুমি দেখছি কি তোমরা ছোটকালে থেকে এইটা খাইয়ে বড় হইছো গাছ পাতাই খাও ইস আম্মা গন্ধে আমার কেমন জানি লাগতাছে তাড়াতাড়ি কাইটা এডি সরাও আমার সামনে থেকে আরে লাগবই তো তোরা কে গাছ পাতা খেয়ে বড় হইছস জামাইর মতো তোরা তো খাইছস মাটন দিয়া বিরিয়ানি কাচ্চি এই তেহারি এগুলি কি মাইসে খায় আল্লাহ রে আল্লাহ তোমার লাগে কষ্ট করতেছি জামাই আচ্ছা আম্মা দুপুরে এই শাক কি দিয়ে খাবো আমি কি দিয়া খাইবা মানে আম্মার আজকে মাটন কাচ্চি খাইবার মন চাইছে যেই মজা করে রাঁধছে একটু কাচ্চির লগে মিলাই খাই লেবা তুমি কান্তাছো কি লিগা আম্মা কান্তাছো কি লিগা কি জানি খুশিতে কান্তাছে তুই আমার লগে হাত বেটা কাম কর আম্মা আমি এদিকে আরে হলো কই যাইতাছো তো পরিমল তোমার তো বয়স খুবই কম তাই এতগুলো টাকা তোমার বাপে তোমার দেশে আমি ব্যবসা দেখাইছি সেজন্যই তো বাবা আমার উপরে ভরসা করছে এই ব্যবসা বুঝি হালাইছো আরে আমি তো কিছু না এই যে আমার মিস্ত্রির মালিক আছে না সেই তো আমার ব্যবসা দেখাশোনা করে আমি শুধু ব্রেনটা খাটাই তুমি পরিমল তুমি আসল কথা বলো না কেন মানে ঘটনা হয়েছে কি আব্বু সে তো প্রথম সে কাকুর কাছ থেকে 10টি রিক্সার টাকা নিচ্ছে বুঝতো পরে সে তখন তার বাবাকে যখন ব্যবসা বাণিজ্য দেখিয়েছে তখন আরো 10টি টাকা সেই ব্যবসা বাণিজ্য থেকে বের করে তারপর 20টি সে রিক্সা বলো না কেন কাকু আপনি তো জানেন আমার আব্বুর এত টাকা পয়সা নাই নয়তো আমি আরো 100 রিক্সা গ্যারেজে আনতাম আমার 20টা রিক্সায় কুলাইতে পারতেছি না এর জন্য আমার প্রিয় অভিভাবক আমার রাজনৈতিক আইডল আমার ভাই তাকে আমি আমার এই সমস্যার কথা বললাম সে বলল পরিমল তুই চিন্তা করিস না আমি তোর গ্যারেজে আরো 10টা রিক্সা ঢুকাবো আমার আব্বুকে বলছি আমার আব্বু রাজি আছে তার কারণে আপনার কাছে আসছি আমি এই তুমি আরেকটি কথা বলো না কি খালি তুমি আমার আইডল তোমাকে তো আমার দাগে আইডল রেখেছি কারণ তুমি আর একটা কথা না বললেই নয় কাকু আপনি খুব ভাগ্যবান যে তার মতো একটা ছেলে জন্ম দিয়েছেন কিন্তু ঘটনা হলো যাইয়া এই ব্যাপারটা আমার একটু বুঝতে হইবে শোনো আমি একটু বিপদের মধ্যেও আছি জানো তো আমার ছেলের দুইটা আর দুইটা ছেলের বড়রা যে কি করে না না করে হ্যাঁ তো টুকটাক তোমরা না জানো এমন কোনো কথা না ভাও মুই খাতার তলে চাপিয়ে রাখলে লাভ কি সেটা হলো সাদাবাজি করবে আরে ঠেক দেবে আরে ঠেক দেবে এই করি এই রেপোর্ট আয় হারার দিন হ্যাঁ আর এটাই হলো যাইয়া এখন রাজনীতিতে নামছে উনি আরে বাউকের ভো তোর বাপে কোনো দিন গেছে ওই যাইনে তো তুই রাজনীতির বোঝো কি এটাই কদিন আগে 16 লাখ টাকা নেছে হ্যাঁ কোনো হদিস নাই কয় হ্যাঁ খাইয়া লাইছি ব্যবসায় লস হয়েছে এইসব কইয়া টইয়া এখন আবার নতুন করিয়া আইসে তোমার লগে রিক্সার ব্যবসা হবে ওদিকে আবার রাজনীতিও ফুটায় এখন এই যে রিক্সার ব্যবসা ও তো বোঝে না এখন এই টাকা পয়সার দায়িত্ব নিতে পারবে না কাকু আপনি কোনো চিন্তাই করেন না আমি আছি
যেখানে ভাইয়ের কোনো সমস্যা নাই, আমি সব দেখাশোনা করব। আর মানিক আছে, সে রিক্সা যে কোনো সমস্যা সমাধান করে দেয়। কাকু আপনি কোনো টেনশন করেন না, আপনার টাকা মানে আমার টাকা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি যে বলবো কাকি আম্মু, আমি খুব যন্ত্রণার ভিতরে আছি। আমি আমার মাকে বলে এসেছি আমি জমি জমা উদ্ধার করে তারপরে আমি বর্তমানে যাব, তাহলে আমি এখান থেকে যাব না। আমাকে তারা খুব কষ্ট দিচ্ছে। এই যে আপনার বর কাকু, তার ভাই এবং তার যে ছেলে পেলে যারা আছে, তারা আমাকে কি ধরনের অপমান করছে, রাস্তাঘাট কোনো কিছু নেই, মারধর করছে, লাঞ্ছিত করছে, ইফটিচিং করছে। সেটা কি ঠিক বলুন? আমার বাবার জমি আমি নিতে এসেছি, সে না হলে 2000 টাকা দিয়েছিল, এর বিনিময় তার সে রক্ষা করেছে। আমি তাকে এখন 3000 টাকা দিচ্ছি, সে আমার জমিটা আমাকে বুঝিয়ে দিক। আমি আমার মতো কি করব না করবো সেটা করে আমি চলে যাব, আমার দেশে আমি চলে যাব। তারা কোনো কিছুই করছে না। তো কাকি আম্মু, আপনি একটু কাকুকে বলে কি একটু আমাকে একটু উপকার করতে পারবেন? আপনার কাকার কথা কইতেছেন? হ্যার উপরে তো আমি নিজেই সারাদিন বিল্লা খায় বয়ে থাকি। হ্যাঁ দিয়া কি আমার কোনো কাম হয়? একটা কোনো কাম হয় না। মেজাজটা সারাদিন চৈরাই থাকে আমার, কি আর কমু। কিন্তু ব্যাপার হইতেছে 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়া করছে আমারে। এখন চাইলেও ছাড়বার পারে না। মা কালী দিব্যি বলছে 1 কোটি টাকা কাবিন হয় নাকি? আর ছাড়বো কি? ছাড়ার তো কোনো উপায়ই নাই। বরঞ্চ বয়ে সারাদিন আমার পাও ম্যাসাজ করে, আমার ম্যাসাজ করার লাগে না। তবে ওই যে প্রফেশনালরা করে না, হ্যার চেয়ে বেশি ভালো পারে। আচ্ছা কাকি আম্মু, কাকু করে কি? কম্বটা কি করে? তোলে আর খায়। বললে আর খায়? সে কি ওই যে লোড আনলোডের কাজ করে? ওই যে আমি গিয়েছিলাম এখানে কাঠ নামায় এই যে ট্রাক থেকে, ওই কাজগুলো করে। সে তো খুব ছোট পর্যায়ের অড কাজ। লোড আনলোড করবো কি লিগা? আপনার কি আমগো দেখে কামলা মনে হইতেছে? আপনার কি মনে হয় আমরা কামলা ফ্যামিলি? আপনি এমন করে কথা কইতেছেন কি লিগা? বুঝলাম না তো। আপনি আমগো জায়গা সম্পত্তির ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? কত লাখ টাকার বিজনেস আছে? ভাড়া পাই মাসে কত হেডা জানেননি? জানলে তো সোজা বইবার পারবেন না, কাইতে পড়ে যাবেন গা। লাখ লাখ টাকা তো মাসে বাসা ভাড়াই তুলি। কয়টা ফ্ল্যাট আছে জানেননি? আইছে কাম লাগি দেখাইতে, ভাড়া তোলে আর খায়, হেটার কথা কইছি। চাচি তো কম না, এটা একটা কষ্ট আছে না? আরে মুড়ির টিন, আইছো বহ, কও কি কইবা? চাচি একটা বিচার লই আইছিলাম। তোমরা সবাই খালি আমার কাছে বিচার লই আও কি লিগা? আমারে কি তোমার কি মনে হয় আমি কি চেয়ারম্যান হইছি নি এলাকার? চাচি বুঝতেছেন না, বিচার সালিশ তো আপনি ছাড়া কেউ করতে পারেন, আপনি তো একমাত্র বিচারক। এখন এত না পাচ্ছে, যেটা কই বাড়াইছো ওটা কইয়া যাও। চাচি ওই যে মোর বন্ধু কবির আছে না, আপনাকে ভাতিজা, ওই যে আপনার বাসুরের পোলাও আছে কি লিগা? কি করছে? হয়তো আপনাকে সংসারের মধ্যে হাত ঢুকাই দিছে। আমগো সংসারে ওই হাত ঢুকাইতে যাবো কি লিগা? চাচি সংসারে না, মানে আপনাকে বংশের মধ্যে হাত ঢুকাইছে আর কি। সে তো আপনার বন্ধু হয়। এই আপনি তো চুপ করে বহেন, দি কথা শুনতাছি, দেখেন না? ঠিক আছে, চুপ করে বহেন। কথার মধ্যে পাওয়ার দেন কি লাগিয়া? ঠিক আছে। হ্যাঁ কও কি কইতেছিল? চাচি ওই যে আপনার একটা কাজিন, হ ওই কাজিনের লাগে মাঝে মধ্যে মনে করেন যে একসাথে রিক্সা যায়, এক জায়গায় ঘুরে ফিরে, পার্কে মার্কে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। চাচি এটা যদি এখনই মনে করেন যে আপনারা মানে একটা ফয়সালা না যান, পরে কিন্তু বিপদে পড়িয়া যাবেন। তুমি কি হাঁটা কইতাছো? চাচি আপনি কি মনে হয় যে আমি মিথ্যা কথা লইছি আপনার এখানে বিচার দিতে? এখন যদি আপনারা মনে করেন যে একটা সমাধানে না যান, পরে বিপদের মধ্যে পড়বেন। তো দেখা গেছে যখন তখন যে কোনো সময় পরে লঞ্চ করে ভাগ দিয়ে যাচ্ছি। আচ্ছা তাই বিষয়টা আইসো, আলোচনা হয়েছে, বুঝছি। যেহেতু ব্যবসা বাণিজ্যের ব্যাপার, আর তুমি যেহেতু ব্যবসাটা লাভে আসো, তাহলে ব্যবসাটা পজিটিভ যেহেতু, এটা আমি হয়তো বা করতে পারি। তবে আর একটু বোঝার আমার বাকি আছে, এইটু বুঝতেই আমি ফাইনাল ক্লিয়ার দিয়ে দিব। আর একটা কথা কই দিই, টাকা দিলে কিন্তু আমি এই টাকা তোমার হাতেই দেবো, কারণ টাকার জামিনদার হইতে হবে তোমার। আর হলো ওই রিক্সা সুন্দর করিয়ে তুমিই হারবা, আমার জানি এই রিক্সা কোনো লস না হয়। বুঝছি, আপনি কোনো চিন্তাই করেন না। আমি কিন্তু রিক্সার লস কিন্তু মানিয়ে নেব না। আরে কাকু, এটা কি আপনি কাঁচামাল পাইছেন যে লস হবে? এটা লোহার ব্যবসা, এটা কোনো লস নাই। আচ্ছা আর একটু কথা কইয়ে দিই,
এই কথা হয়েছে কিন্তু আমাকে 4 জনের মধ্যে জানি ওই বাড়ির বাইরে না যায়। আমি যে কি ব্যবসা করতে যাইতেছি বা না করতেছি এগুলো কারোদের কবা না, কিন্তু দিনকালের অবস্থা তত ভালো না, বোঝো তো। আব্বু এত চিন্তা করতেছ একটি কথা যদি লিক হয় তো পরিমল করলে কি পরিমলের জায়গায় থাকবে, কল্যাণ নামাই দিব না কি পরিমল ক্লিয়ার বিষয়টা। ঠিক আছে লিডার। আচ্ছা ঠিক আছে যাও, অসুবিধা নাই, আমি চিন্তা ভাবনা করি কম আনে। জি কাকু আসি। আচ্ছা এই তুমি কি বিয়ে শাদী করছো? জি কাকু আমার একটা 6 বছরের পুত্র সন্তান আছে, দোয়া করি। তাই দেখছো মাসের 16 বেলা বিয়ে শাদী করিয়ে সংসার করে আর বদনাম ইয়ার ফেরা। আচ্ছা ঠিক আছে, তোমার বাপে আছে ভালো? জি আচ্ছা ঠিক আছে। আব্বু কথা বলবো কি? এই যে একটু আগে আপনি দুটি কথা বলছেন, আপনার দুটি সম্পত্তি বড় ভাই সে তার নাম এক ধরনের ব্র্যান্ড হয়ে গেছে, সে ঠেকসই। কিন্তু তুমি আব্বু আমার ধারে আমার মাঝে এই ধরনের কোনো কিছু অভ্যাস পাইছো? আমি একটু রাজনীতি করি বা একটু ক্ষমতা, এটা তো ওদের অধিক সূত্র আছে তো, বুঝতো? এখন চিন্তা করছি আব্বু তুমি আর তোর কাছে ছোট করবো না, কতদিন তোমার গানের মধ্যে বই খাবো তার পারতেছি না, বুঝতো না? এখন কাম করে যে ব্যবসা বাণিজ্য করে টাকা কামো বলায় সে ঢাকার বাইরে সে অলরেডি ল্যান্ড করে ফেলছে। তুমি চিন্তা করছি আমাদের বরিশাল কি ঢাকায় আমি ল্যান্ড করবো আব্বু, তুমি খালি দোয়া করবে বুঝতো? আর পারলে তো ভালো, এখন সেটাই আমি আইতেছি কাজ নাই। যাই হোক বাজান যা করছি বিগত দিনে তুমি এটাকে মওকুফ করে দেবো। আর খবরদার বড় ভাইয়াকে একটি দানা পয়সাও তুমি দেবা না, সে কিন্তু অলরেডি বুঝছো কি কম ট্রেন বুঝছো ট্রেন চালানোর। আচ্ছা যা। হ্যাঁ তাই আচ্ছা, যা। কি মোবাইলে কোনো সমস্যা না ঠিক আছে তাই এমনি পাঠাই দেবো আব্বু। এখন যা, এখন সুইচ অফ দেবে। তোমার ফেসবুকের ছবিটা খুব সুন্দর হয়েছে, লাইক দিয়েছো। এই কোভিড না তোমার ফ্রেন্ড হয়? এলে কি তো আইসিস আসি। আমি কিন্তু দেখেছি তারা একসাথে চা খায়। আপনি একটু চুপ করে বহেন না। আসি মানে মুই যে বিষয়টা কইতে চাইছি এটা হলে গিয়ে মনে করেন যে মুই নতুন করিয়া মনে করেন যে আপনি কই যে ঢাকার লগে বরিশালের নতুন করে যে কোনো আত্মীয় স্বজন হয় এটা চাই না। যেমন আপনাকে ঢাকার কোনো মাইয়া বরিশালে যাইবে না, বরিশালের কোনো পোলা এই আপনাকে ঢাকায় আমি বিয়ে করবো না। আর এছাড়া এখন এই মুহূর্তে যে জ্ঞানদামটা চলতে আছে এই মহল্লার মধ্যে এটা নতুন করে জানি আর কোনো জ্ঞানদাম না হয় চাষি, এই জন্য আপনাদের আইসিস আছে, আপনি একটা ফয়সালে যান। আচ্ছা আপনারা কি যেটা বলতে চাচ্ছিলেন তারা কি একই দেশ, মানে এক দেশ না সব? বরিশাল তো আপনাদের দেশেই পড়ে। আরে মিয়া কান্ট্রি মানে বরিশাল, বরিশাল এটা একটা জেলা, জেলারই মোরা কান্ট্রি বলি, এটা বুঝবেন না। এটা কি বাংলাদেশের বাইরে বরিশাল? চাষি কথার মধ্যে খালি বাদ দেন, শোনেন আপনারে এত কইরা কইতাছি একটু চুপ কইরা বহেন, শুনবার পারেন না কথা? জেলা বরিশাল মগো জেলা, ওইটাই মোরা কান্ট্রি কই জেলা, বুঝতেই ওইটা। তুমি তোমারে টেনশনে ফেলাই দিলা। ঠিক আছে আমি খোঁজ খবর লয় দেখি, ঘটনা যদি সত্যি হয় টেঙ্গি ভেঙ্গা দিব না, আর তো টেঙ্গি ভেঙ্গা ঘরে বহায় তুমি। ঠিক আছে চাচি, এইটা চাচি আরেকটা কথা। আবার কি কথা? চাচি মুই যে আপনাদের এই কমপ্লেনটা দিছি কবিরের নামে, এটা কিন্তু আপনি মানে ভুলেও কোথাও লিক করবেন না। ঠিক আছে দেখতাছি, যাও। বরিশাল যদি একটা দেশ হয় সেটা তো সেই দেশের অধিবাসী তো আমিও, আমার আদি সব যারা আছে আমার বাপ দাদা সব তো বরিশালের, আমরা তো সেম সেম। আপনি মেয়ে খালি জায়গা জায়গা লয়ে পড়ে আছেন মেয়া, মোরা আছে অন্য ঝামেলার মধ্যে। আর আপনি যেই প্যাচাল করা পারেন, আপনার যে নাম লইতে দেয় এটাই তো বেশি। আপনার তো পিটানেরই দরকার আছে, বুঝছেন? চাচি তাইলে আমি গেলাম। যাও দেখতাছি। আচ্ছা আমাকে তো ভিসা পাসপোর্ট দিল না কিছু, আমাকে গেলে আরো মার দেয় ওরা। আপনি এমন করে সারা জীবন পক পক করতে থাকলে আপনার ভিসা পাসপোর্ট তো দূরের কথা, আপনার নাম লিবার পারবেন না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা আপনার টেনশন দেখলে কোনো মোর এক্সের কান্দ নাই, আপনি টেনশন করবেন সেন বুঝি। আমি আছি তো বাচ্চা, ছোট মেয়ায় যে লিলে খেলা পাতাইছে এটা আমি ধরি হালাইছি অলরেডি। ও পোলা হইলে ডেন্ডি করি, ওই ফিটিং মিটিং দিয়ে আপনি দুদিন টাকা নেবে, তা হ্যাঁ ওইতে পারবে না আমি যতদিন বাচ্চি আছি আল্লাহর নাম লেগে। ওরে বেটা দুঃখ তো মোর ওইখানেই, মোর এখন পরের ফোলা লেগে খেলাই রয়েছি, মোর নিজের ফোলাই কি কামটা করছে আর কি করতে আছে কি পরের হলো। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু টাকাটা দেন তাই ব্যাংকে। ব্যাংকে যাওয়া সেই কথাই তো বললেন আপনি। ব্যাগ হলো এসো,
হ্যাঁ তো লাগবে 10 লাখ টাকা না তা মোর বড় ফলার কত হে যদি কয় তাহলে এখনই দিয়ে দিব আর কি। সাবেন তোমার নাম পরিমল ভাইয়া? জি ভাই। অল্প বয়সে ভালো সাইন করছে। তোমার গ্যারেজ কোন জায়গায় মনে? ওই জেটির পাশে। মাশাআল্লাহ। কগ্গু আছে রিক্সা? 20টা। 20টা। তারপর একটু খারাপ, আমি একটু যাই পরিদর্শন করি। লদি তোমার ইচ্ছে যাবো, গ্যারেজে যাবো। ভাই গ্যারেজটা এখন বন্ধ, সবাই রিক্সা নিয়ে বেরিয়ে গেছে। কোনো সমস্যা নাই, তুমি আর আমি যাই বই আলোচনা করবো। চলো। কাকু টাকা দিন ব্যাংকে, ভাই ব্যাংকটা বন্ধ হয়ে যাবে। ওই ও তো দেখিয়া হেবা আইলি তো টাকা দেব। তুই যাবি না? যাই আমরা একটু পরিদর্শন করি রিক্সা। এইখানে যান, ওইখানে এখন বন্ধ। পরিমল, তুমি যে রিক্সা চালাইতে পারো না, তোমার কেউ রিক্সা দেবেও না, তুমি চালাবা কি দিয়া? আর তুমি রিক্সার গ্যারেজের মালিকও না, ঘটনা কি সত্য? ভাই রিক্সা তো আমি চালাই না, আমার ব্যান্ড চালায়। না, ও চালায় ডেন্ডিতে, কারণ ডেন্ডিতে তোর ব্রেন এমন করছে যে তোর ব্রেনে চালানেরও ক্ষমতা নাই। কাকা কি কয়? না কাকা কইবি কি, কথা কইবি এই বেডা। এখন পরিমল, যদি সত্য কথা না কও, তোর একটা সেরা দিয়ে খালের মধ্যে হালাই দিম, কারণ তোর চর্বি নাই, তুই 1 মাসও ঘুরলে উঠবি না। কিন্তু সত্য কবি না মিথ্যে কবি, তুই সিদ্ধান্ত নে। ভাই আমি আসলে পরিমল লগে ডেন্ডি খাই, কিন্তু আপনার ভাই একদিন আমারে ধরছে, ধরে বলছে পরিমল তুমি এই কাজটা করো না, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে চোরের বিনিময়ে টাকা দেবো। মানে চুরি করবি, চুরির বিনিময়ে সে তোমাকে অর্থ প্রদান করবে, এই তো? জি ভাই। সামনে আসবো। সামনে এরপরেতে আমি বিভিন্ন জায়গায় লোহা লক্ষ্য, রিক্সা গ্যারেজে টায়ার টিউব এগুলো চুরি করে এনে তার কাছে দিতাম, সে আমাকে কিছু টাকা দিত, সেই যে চলি। সফল উদ্যোক্তা আব্বা। হ্যাঁ তারপর ভাই সেদিন আমার বললো যে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিব, সে এসে তোমাকে সাজাই নিয়ে দেবো, তুমি শুধু আমি যা যা বলবো সেটা তুমি বলবো হয়। আমি সেই লোভে পড়ে গেছি, ভাই আমাকে বলছে তুমি যদি এটা করতে পারো তোমাকে 50,000 টাকা দেবো। ভাই আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা ভাই, আমি তো লোভে পড়ে তার কথায় সাহায্য দিচ্ছি ভাই, আমার কোনো দোষ নাই ভাই। বাহ, নিষ্পাপ আব্বা। তা কি আর হরমু কি আরে? ধরবি আস্তে একটা পোজ দিয়ে ওই বুড়িগঙ্গা হেলাইতে আবার হাজি। ভাই 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 মাফ করে দেন ভাই, ভাই আমি আপনার বাইরে চিনি না, এখন আপনি আমার কি অভিভাবক। একটু মুখটা ঘুরে যে কথা কয় কম ভাই, আপনি না মাফ করলে আমি ছাড়বো না ভাই, ভাই আপনি আমার আইডল ভাই। খবরদার, তোর নাম চোরের আইডল আমি হবো না, আমি হ্যাঁ অন্য জিনিসের আইডল। তুই একটা কাম কর, তোরে মাফ করিয়ে দিব, তুই যদি পারো সুন্নুরে গোড়া সাইডে কূপ দিয়া বিয়ের পর আমি বিবেচনা করবো যে তোরে আমি শিষ্য বানামো কি বানামো না। ভাই ভাই আপনি যদি আমার মাফ না করেন ভাই আমি ছাড়বো না ভাই, আমি আপনার সাথে থাকবো ভাই, আপনার ভাইয়ের কথা আমি শুনবো না ভাই। ভাই এখন তোরে মাফ করে দিচ্ছি, তোরা যা ভাই, আপনি যা বলবেন তাই হবে ভাই। এই লেরের ভর তুই যে কাঁদা আছিস এই কি আসলি, আমি তো পড়িয়ে যাইতে পারছি। আব্বা কারে মারবেন? এরা হইলে ডেন্ডিখোর, একবারে ঘুষাইলে কিলেইলে এরা ব্যথাও পায় না। মানে বোলাফান মারিলে কিছু হইবে? মারা লাগবে কারে? কারা লাগে বা মারা লাগে তো বুঝতে জবতি যে এইটা। এখন আমনের হরা উচিত কি এই মুহূর্তে? আর মোর মাথাও খেলে না কি হরা উচিত। আমনের এই মুহূর্তে মরা উচিত। সেটা খারাপ কর নাই, কেন খারাই দিয়েছেন? মরিয়ে যান, পারলে তো মরিয়েই যে বেটা। এই আমার দেহা লাগবে, আহারে সুবহানাল্লাহ, কত কষ্টের পয়সা তিল হরিয়ে ঘরে টাকা রাখছি তোকে ভবিষ্যতের ভাঙে, আর এই টাকা পোক দিয়া মানুষ ফিট করিয়া এখন হইয়া ছোটরা এখন কি করতাম এর মধ্যে খয়রাত তো জোরতে না। একটা কথা কই, এই খুড্ডা হাতে কিন্তু কম সুন্দর খেলই না, সংসারটা বাঁচানোর লোক গিয়ে খুড্ডা হাতে লইছি। কারণ কি জানেন, আপনার জন্মে আমরা দুগ্গ ভাই হইছি, কেউ কিন্তু ফিটিং হই নাই, লুজ ফিটিং। তাই আমরা যেহেতু লুজ ফিটিং, টাইট ফিটিং দেওয়ার লোক গিয়ে চায়না মালটা কিন্তু হাতে লই সবসময় আডি, কারণ সংসারটা টিয়ানের লোক গিয়া। টাকা পয়সা আমার যাতে কিছু নষ্ট হয়েছে সেটা আমি অস্বীকার করবো না, কিন্তু সেটা আমি না বুঝা, কিন্তু আমি যাই যে করি আমার কিন্তু সংসার মাথায়। আসল কথা হইলে আব্বা, টাকা পয়সা যাই যে আছে, আমার কথা ছাড়া কোনো জায়গায় আপনি লড়বেন না। যদি চাচারাও কইবেন এটা সোহেল ছাড়া, এটা তো আমি কিছু কইতে পারি না। আর এখন ছোট মেয়ারে ধরা লাগবে, আর ধরিয়ে একটা পানিশমেন্টের আওতায় আনতে হইবে। আডেন ওই দিয়ে সজলিয়ে দিয়ে আইস।
আব্বু ওই পরিমলকে কি টাকা দিয়েছেন? হ্যাঁ দিছি তো। আলহামদুলিল্লাহ। তাই কালকে সকালবেলায় ওই রিক্সা কিনে রাস্তা নামাই দিতে আছি। হয় হ্যাঁ, লগে লগে তুমিও রাস্তায় নামিও। হ্যাঁ কে? গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United